আজকে আমাদের একটা কলার কান পাকছে। তো এই কলাটা আমরা পারবো এখন। তো চলুন দেখাই, আমার সাথে আছে জুনায়েদ জুবায়েদ। আমরা কলা কি করবো জুবায়েদ? খাবো। তো আপনাদের একটু জুম করে দেখাই, দেখেন একদম গাছ পাকা কলা। এই কলা যদি আমরা পারি কোনো প্রকার কেমিক্যাল ছাড়া, এই কলা যদি আমরা খাই একদম পিওর, মানে 100% যেটা সেটা পাবো একদম প্রাকৃতিকভাবে। কোনো সার নাই, ইউরিয়া নাই, কোনো প্রকার কোনো কেমিক্যাল মেডিসিন কিচ্ছু দেওয়া নাই। তো আমি যেটা করতেছি, যেহেতু অনেক দূরে, তারপরে এখানে একটু পানি আছে, তো আমি দড়ি দিয়ে বেঁধে কলার বোগের মাথায় বাঁধতেছি। বাইরে একটু টানার চেষ্টা করব, তারপরে কাটার চেষ্টা করব। কিন্তু দেখি কি করে। প্রথমে একটু বাঁধ দিলাম, দড়ি শর্ট পড়ছে, তারপরে মা একটু দড়ি নিয়ে আসলো। এই দড়িটা দিয়ে এটার সাথে বাইন্ধা নিলাম। বাইন্ধা নেওয়ার পরে ওই দড়ি দিয়ে আমরা কি করব, ওই দড়ি দিয়ে আমরা একটু টানবো। তো জোরে একটা ধাক্কা মারার সাথে সাথে কলার বোগটা গেল পইরা। তো তারপরে কি করলাম, আদাও নিয়ে তারপরে কলার যে কাইন আছে, কাইনটা টুকুস করে একটা কোপ দিয়ে কাইটা নিয়ে আসলাম উপরে। তো উপরে নিয়ে এসে দেখতেছি মোটামুটি সবগুলা কলাই বাড়তি হয়ে গেছে। এখন যদি আমরা রাইখা দিই, তো এই কলাগুলা 2-1 দিনের ভিতরে পাকবো। আর রমজানের ভিতরে কলার যে দাম, তো এর মধ্যে ওই কলাগুলা কেমন না কেমন বলা যায় না, মেডিসিন দিয়ে পাকানো। আর সবচেয়ে ভালো হয় যদি আমরা এই কলাগুলা খাই, একদম পিওর কলা খাইতে পারতেছি। সব মিলে কিন্তু সেই মজার একটা বিষয়। তো কলা তো লাগে রমজান যেহেতু, তো এই সময় কলার কানটা পাকলো আমাদের জন্য খুব উপকার হইলো। কলা আর কেনা লাগলো না এই কয়েকদিন, রমজানে যে কয়েকটা যায়। আরো গাছ আছে আমাদের, আরো অনেকগুলা কলার কান আছে। তো আমি কি করলাম, ওইখান থেকে কলার কানটা আমাদের যে গোয়ালঘর আছে, গোয়ালঘরে নিয়ে আসলাম। আর টুকটুক করে কলার ফানাগুলা ছাড়াই দিয়েছি, ছাড়াই হারা রাখা লাগবে, যেহেতু সবগুলা কলাই পাকে নাই। তো যার কারণে আমি একটা একটা করে কিন্তু ফানাগুলা কাটতেছি, কাইটা কাইটা সুন্দর করে মানে সিরিয়াল দিয়ে রাখতেছি। রাখবো হচ্ছে একটা সুন্দর জায়গায়, যে জায়গায় জানি কেউ জানি চোখে না দেখে, ঠিক আছে? কারণ ওই জায়গায় রাখলে ফস করে পাকবো। আর এই দেখেন, এই যে এই কলাটা কিন্তু একদম গোল্ডেন কলা, যাক কয় আর কি, খুবই ভাগ্যবান কলা এটা। এই কলার কাণ্ডটা আমি সুন্দরভাবে কাটলাম, কাইটে এনে সিরিয়াল করে রাখতেছি। তারপরে সুন্দর করে আলাদা করে একদম গোপন জায়গায় রাখবো, খুবই দ্রুত যেন কলাগুলা পাকে সেই ব্যবস্থা করবো। আর আপনারা যারা কলা খাইতে চান, অবশ্যই দাওয়াত থাকলো, আরো বড় বড় কায়ন আছে, আসতে পারেন। ধন্যবাদ, আসসালামু আলাইকুম।